নমস্কার। মীন রাশিতে তিনটি গ্রহ সমন্বয় ঘটতে চলেছে। বুধ, শুক্র, রাহু, অর্থাৎ এই ত্রিগ্রহী সমন্বয় ঘটছে। এই ঘটনাটা ঘটতে চলেছে আগামী 27শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 11:30 পর থেকে, পিএম থেকে। কারণ কি, বুধ কুম্ভ রাশি ত্যাগ করে মিনে যখনই এন্টার করবে, মীন রাশিতে অলরেডি শুক্র আর রাহু অবস্থান করছে। তাহলে কি, শুক্র, রাহু আর বুধ, বুধ যখন এন্টার করে তিনটে গ্রহে সমন্বয় করছে। এই তিনটে ত্রিগ্রহী যোগের ফলে কোন কোন রাশি কে কি ফল পাবেন জানতে পুরো ভিডিওটা দেখতে পারেন। প্রথমে আলোচনা করি এই বুধ, শুক্র, রাহু কি ফলদান করবে। কারণ বুধ, শুক্র, রাহু তিনটে জ্যোতিষশাস্ত্রে একটা গ্রুপের মধ্যে পড়ে, অর্থাৎ কি বি গ্রুপের মধ্যে ধরে রেখেছে। এ গ্রুপের মধ্যে কি রাখা হচ্ছে? রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি আর কেতু। আর বি গ্রুপে ধরা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে বুধ, শুক্র, রাহু আর শনি। বুধ, শুক্র, রাহু আর শনি। এর পাঁচটা, এর চারটে। তাই যেখানে বুধ, শুক্র আর রাহু যখন একটা চারটের মধ্যে তিনটে যখন একটা কম্বিনেশন হচ্ছে মীন রাশিতে, এর ফলে ধরিত্রীর বুকে একটা খুব শুভ বার্তা আসতে চলেছে। কিছু রাশির ক্ষেত্রে, আবার অন্য রাশি কি ফল পাবেন ডিটেলে আলোচনা করব। আর বুধ, আমি এখানে সুন্দর একটা তথ্য দিয়ে যাই আপনাদের ক্ষেত্রে। বুধ মীন রাশিতে নিচস্থ হয় কত ডিগ্রি পর্যন্ত? 0 থেকে 15 ডিগ্রি পর্যন্ত। শুক্র মীন রাশিতে উচ্চস্থ হয় কত ডিগ্রি পর্যন্ত? 0 থেকে 27 ডিগ্রি পর্যন্ত। অর্থাৎ কি, বুধ নিচস্থ, শুক্র উচ্চস্থ আর রাহুর সঙ্গে কম্বিনেশন, যা ধরিত্রীর বুকে খুব শুভ বার্তা আসতে চলেছে। তা আলোচনা করি কোন রাশি কে কি ফল পাবেন। প্রথম আলোচনা করবো কি, রাশি চক্রে প্রথম রাশি কি? মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে কোথায় ঘটছে? আপনার দ্বাদশে ঘটছে। এই দ্বাদশে বুধ, শুক্র, রাহু, অর্থাৎ কি এই তিনটে গ্রহের সমন্বয় ঘটছে। এই ত্রিগ্রহী যোগ, যা আপনার ক্ষেত্রে খুব শুভ দান হবে না, শুভ ফল পাবেন না। কারণটা কি? যেহেতু জ্যোতিষশাস্ত্রে দ্বাদশতম ঘরটাকে দুস্থান ঘর ধরা হয়, তাই দ্বাদশে আর জ্যোতিষশাস্ত্রে আপনার রাশি সাপেক্ষে প্রথম বলেছি বুধ, শুক্র, শনি, রাহু এই চারটে একটা গ্রুপের মধ্যে পড়ে। তাই আমরা বি বি প্ল্যানেটে হওয়ার জন্য, বি গ্রুপে হওয়ার জন্য আপনার ক্ষেত্রে, আপনার রাশিটা যেহেতু এ গ্রুপে পড়ে, তাই এই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শুভদায়ক হবে না। তাই দ্বাদশে এই যোগটা আপনার ক্ষেত্রে খুব শুভ না হলেও একটা প্লাস পয়েন্ট আসতে পারে। অভিনব প্রেম, যেহেতু সপ্তমপতি শুক্র, তাই অভিনব প্রেম এই সময় আসতে পারে আপনার জীবনে, যার দ্বারা কিছু অর্থ ব্যয়ও ঘটতে পারে। চলে আসবে রাশি চক্রের দ্বিতীয়তম রাশি কি? বৃষ রাশি। কোথায় ঘটছে? আপনার একাদশে ঘটছে। এই একাদশে বুধ, শুক্র, রাহুর কম্বিনেশন, যা আপনার ক্ষেত্রে খুব শুভ ফল দান করবে। এবং রীতিমতো আপনার রাশি সাপেক্ষে সবকটা গ্রহ শুভ গ্রহ একই গ্রুপে পড়ে। তাই এই গোচরটা, এই যে যোগটা ত্রিগ্রহী যোগ, যা বৃষ রাশির ক্ষেত্রে একটা ফেভারেবল যোগ বলা হয়, ত্রিগ্রহী যোগ। এই সময় আপনার কি হতে পারে? প্রেম, বিদ্যা, বুদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, সমস্ত দিক থেকে শুভ ফল পাবেন। কারণ বিশ্বরাশি জাতক জাতিকাদের একাদশে এই যে যোগটা হচ্ছে ত্রিগ্রহী যোগ, খুব শুভ দান ফল দেবে। রাশি চক্রের তৃতীয়তম রাশি কি? মিথুন রাশি। মিথুন রাশি সাপেক্ষে এই যে ত্রিগ্রহী যোগ বুধ, শুক্র, রাহু কোথায় ঘটছে? কর্মভাবে, অর্থাৎ কি দশম ভাবে ঘটছে। যখন দশম ভাবে এই ত্রিগ্রহী যোগ ঘটছে, তা এর ফলে কি হতে পারে? আর মিথুন রাশি সাপেক্ষে এই সমস্ত গ্রহগুলো শুভ। কারণ মিথুন রাশি সাপেক্ষে বুধ, শুক্র, রাহু তিনটে যাই গ্রহ শুভ গ্রহ। তাই এর ফলে এই যে আপনার দশম ভাবে ঘটছে, যার দ্বারা আপনি কর্মের উন্নতি, শিক্ষার সাফল্য, প্রেমের উন্নতি, দাম্পত্যের উন্নতি, বুদ্ধির বিকাশ, আর্থিক দিক দিয়ে উন্নতি বা স্বাস্থ্যের উন্নতি, যাবতীয় শুভ ফল পাবেন আগামী 27শে ফেব্রুয়ারি পর থেকে। বুধ যখনই কুম্ভ থেকে মিনে এন্ট্রান্স করবে, সঙ্গে সঙ্গে শুরু হবে এই ত্রিগ্রহী যুগ। এই রাশি চক্রের চতুর্থতম রাশি কি? কর্কট রাশি। কর্কট রাশি সাপেক্ষে কোথায় ঘটছে? আপনার নবমে। বুধ, শুক্র, রাহু নবমে শুভ, কিন্তু এই বুধ, শুক্র, রাহু বলুন, এই তিনটে যাই গ্রহ আপনার ক্ষেত্রে মধ্যম শুভদায়ক, খুব শুভ না, মধ্যম শুভ। তাই এই যে ত্রিগ্রহী যোগ আপনার ক্ষেত্রে মধ্যম শুভ ফল দান করবে। তাই এই সময় কি হতে পারে? একটা ভাগ্যস্থানে ঘটছে, তাই ভাগ্যের কিছুটা উন্নতি ঘটতে পারে।
এবং যারা প্রফেশনে আছে, প্রফেশনাল কাজে আছে, তাদের ক্ষেত্রে এই ত্রিগ্রহী যোগ খুব শুভ ফল দান করবে এবং বুদ্ধির একটা বিকাশ ঘটাবে, কারণ যেহেতু আমার ভাগ্যস্থানে ঘটছে তাই বুদ্ধির একটা বিকাশ ঘটবে। চলে আসুন রাশিচক্রে পঞ্চমতম রাশি কি সিংহ রাশি। কোথায় ঘটছে? অষ্টমে। প্রথম বলি অষ্টমে বুধা, এই যে বুধ শুক্র রাহু ত্রিগ্রহী যোগ, যা খুব শুভদায়ক না, কারণ জ্যোতিষ শাস্ত্রে অষ্টম ঘরটাকে দুস্থান ঘর ধরা হচ্ছে। এছাড়া শুক্র আর রাহু আপনার রাশি সাপেক্ষে খুব শুভ না, বিশেষ করে রাহু তো একদমই অশুভ, শুক্র অথবা অশুভ গ্রহ ধরা হয়। আর বুধ কিন্তু আপনার ক্ষেত্রে শুভ, কারণ দ্বিতীয় পতি একাদশ পতি, কিন্তু যেহেতু অষ্টমে ঘটছে আর তিনটে গ্রহের যোগ সমন্বয় ঘটছে, তাই এই সময় কি হতে পারে, একটা প্লাস পয়েন্ট হতে পারে উত্তরাধিকার সূত্রে কিংবা জীবন বীমার দ্বারা কিছু লাভবান হতে পারেন, জীবন বীমার দ্বারা, এবং কিছুটা ফাটকা কিছু অর্থ পেতে পারেন অষ্টমে হওয়ার জন্য। কন্যা রাশি কি হবে? কোথায় ঘটছে? আমরা সপ্তমে। এই বুধ শুক্র রাহু ত্রিগ্রহী যোগ হচ্ছে সপ্তমে। এই সপ্তমে যেহেতু গ্রহ হচ্ছে, আর কন্যা রাশি সাপেক্ষে তিনটে যায় গ্রহ শুভ, বুধ শুক্র রাহু তিনটে যায় গ্রহ শুভ, তাই এই যোগ আপনার দাম্পত্যের শ্রীবৃদ্ধি ঘটবে যেহেতু সপ্তমে ঘটছে। আর এর দাম্পত্যের পাশাপাশি আপনি যারা প্রেম করছেন বিয়ের একটা প্রস্তাব আসতে পারে। আর এই যোগ যারা ব্যবসা করছেন, ব্যবসার শুভ ফল পাবেন। এছাড়া শিক্ষার লাইনে শিক্ষায় উন্নতি হতে পারবে, স্বাস্থ্যে আপনার উন্নতি হবে, কর্মের উন্নতি ঘটবে, বুদ্ধির একটা বিকাশ ঘটবে, অর্থাৎ কি সর্বদিক থেকে এবং আর্থিক দিক দিয়ে একটা শুভ ফল পাবেন। সর্বদিক থেকে কন্যা রাশির জাতীয় জাতিরা শুভ ফল পাবে। চলে আসবে রাশিচক্রে সপ্তমতম রাশি কি? তুলা রাশি। কোথায় ঘটছে? ষষ্ঠে। বুধ শুক্র রাহু ত্রিগ্রহী যোগ হচ্ছে ষষ্ঠে। যখনই ত্রিগ্রহী এই যে ষষ্ঠে ঘটছে, ষষ্ঠে শুভ না হলেও কিন্তু তুলা রাশি সাপেক্ষে বুধ শুক্র রাহু সবকটাই একই গ্রুপে পড়ে, একই গ্রুপে অর্থাৎ বি গ্রুপে পড়ছে। তাই এই যে ষষ্ঠে শুভ না হলেও যেহেতু একটা গ্রুপের মধ্যে আপনার ঘটনা ঘটছে বা শুভ গ্রহ, তাই এই স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে কিংবা কর্মের দিক থেকে একটা শুভ ফল পাবেন। বিশেষ করে যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন তার খেলাধুলাটা উন্নতি করতে পারবেন। আর ষষ্ঠে করার জন্য শত্রুর মোকাবিলা করতে যথেষ্ট পারদর্শী হয়ে উঠবেন। এবং ষষ্ঠে বুধ শুক্র রাহু কম্বিনেশন একটা বুদ্ধির একটা প্রকাশ ঘটবে কাদের? তুলা রাশি জাতীয় জাতিকাদের, কিন্তু ষষ্ঠে ঘটছে এটা ঘটনা। চলে আসুন বৃশ্চিক রাশি। কোথায় ঘটছে? বুধ শুক্র রাহুর এই ত্রিগ্রহী যোগ পঞ্চমে, ফিফথ হাউসে। পঞ্চমে যখনই ঘটছে ফলে আপনার ক্ষেত্রে খুব শুভদায়ক নয়, তবে তিনটে গ্রহ আপনার ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে শুভ গ্রহ নয়, কিন্তু কিন্তু পঞ্চমে হচ্ছে, যার জন্য কিছু শুভ ফল পাবে। এই যোগ আপনার বিদ্যা বুদ্ধি প্রতিভার একটা বিকাশ ঘটাবে, কারণ পঞ্চমে যেহেতু হচ্ছে বুধ শুক্রের রাহু পঞ্চমে। আর যারা প্রেম করছেন একটা প্রেমের একটা উন্নতি, নিজেদের মধ্যে ভালো কোয়ালিটি স্পেন বলুন বা ভালো সম্পর্কে উন্নতি, যাবতীয় সব কিছু শুভ ফল পাবে। এছাড়া পেশাগত শিক্ষা শুভ ফল পাবেন বৃশ্চিক রাশি জাতীয় জাতিকারা, আর বুদ্ধির দ্বারা বিকাশ ঘটবে। আর এই যে তিনটে গ্রহ পঞ্চমে হওয়ার জন্য আমোদ প্রমোদে থাকতে যথেষ্ট সাহায্য করবে পঞ্চমে হওয়ার জন্য। চলে আসবে রাশিচক্রে নবমতম রাশি কি? ধনুরাশি। ধনুরাশি সাপেক্ষে কোথায় হচ্ছে? চতুর্থে। চতুর্থে বুধ শুক্র রাহু ত্রিগ্রহী যোগ শুভ, কিন্তু আপনার রাশি সাপেক্ষে বুধ শুক্র রাহু এরা বি প্ল্যানেট, কিন্তু আপনার রাশিটা এ প্ল্যানেটে পড়ে, তাই এ গ্রুপে পড়ে। যেহেতু আপনার এ গ্রুপ বি গ্রুপের সঙ্গে শুভ নয়, তাই আর আপনার রাশি সাপেক্ষে বুধ শুক্র রাহু তিনটে মধ্যম শুভদায়ক। তাই তাই এটা এই যে যোগটা হচ্ছে, এই যোগটা আপনাকে মন, হৃদয় বা মনোবৃত্তি উন্নতি করতে সাহায্য করবে। এই যোগ ধনুরাশি জাতীয় জাতিকাদের যানবাহন সুখ, যারা মানে গাড়ি কেনার প্রচুর আগ্রহ চলছিল, এই যানবাহন সুখ পেতে পারেন, কারণ শুক্র চতুর্থে যানবাহন সুখ পেতে সাহায্য করবে। তাছাড়া গৃহস্থ সুখ চতুর্থ যেহেতু ঘটনা হচ্ছে, গৃহস্থ সুখ পেতে সহায়তা করবেন। যারা পড়াশোনা যুক্ত আছেন এডুকেশন লাইনে, বিশেষ করে গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে এই যোগ খুব শুভ ফল দান করবে গ্র্যাজুয়েশন লেভেলে। চলে আসুন রাশিচক্রের দশমতম রাশি কি? মকর রাশি। কোথায় ঘটছে? তৃতীয় ত্রিগ্রহী যোগ বুধ শুক্র রাহু, আর আমরা রাশি সাপেক্ষে তিনটে যাই গ্রহ শুভ গ্রহ। তাই এই মকর রাশি জাতক জাতিকাদের এই সময় যথেষ্ট শুভ ফল পাবেন।
বিশেষ করে এই যোগ আমরা আনন্দে পেতে সাহায্য করবে। এই সময় আত্মীয় স্বজন ভাতা ভগ্নি সবার নিয়ে একটা আনন্দ থাকতে যাবে এবং লেখাপড়ার মধ্যে একটা মনোনিবেশ করবে। এই তীব্র এই যে মকর রাশির জাতক জাতিকাদের কর্মের উন্নতি, দাম্পত্যের শ্রীবৃদ্ধি, প্রেমের উন্নতি, শিক্ষায় সাফল্য, স্বাস্থ্যের উন্নতি, নিজের মনোবল বৃদ্ধি, যাবতীয় দিক দিয়ে শুভ ফল দেবে মকর রাশি জাতকদের। চলে আসবে রাশিচক্রে একাদশতম রাশি কি কুম্ভ রাশি। কোথায় ঘটছে তীব্র এই যোগটা? আপনার ধনভাবে ঘটছে, ধনস্থানে ঘটছে। এর ফলে এই যোগ আপনার ক্ষেত্রে খুব শুভ দেবে এবং তিনটে যে গ্রহ আপনার বি গ্রুপের মধ্যে পড়ে, বি প্ল্যানেটের মধ্যে পড়ে, অর্থাৎ সবকটা গ্রহ আপনার ক্ষেত্রে শুভ। তাই এই যোগটা, এই যে ত্রিগ্রহী যোগ বুধ শুক্র রাহু, যা আপনার ধন সম্পত্তি প্রাপ্তি করাতে যথেষ্ট সাহায্য করবে। এই এই সময় তিনটে গ্রহের যোগের ফলে আপনার কর্মে উন্নতি ঘটবে, প্রেমের সফলতা আসবে, কিংবা বুদ্ধির একটা বিকাশ ঘটবে, শিক্ষায় উন্নতি ঘটবে, স্বাস্থ্যের একটা উন্নতি আসবে এবং গৃহস্থের সুখ পেতে পারেন, যানবাহন সুখ, ভাগ্যের উন্নতি প্রভৃতি সর্বদিক থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা সর্বদিক থেকে শুভ ফল পাবে। চলে আসবে রাশিচক্রের শেষতম রাশি কি মীন রাশি। কোথায় ঘটছে? আপনার রাশিতে বুধ শুক্র রাহু। যখন বুধ এন্ট্রান্স করছে আপনার 27শে ফেব্রুয়ারি, সঙ্গে সঙ্গে এই আপনার যোগটা শুরু হচ্ছে, যা আপনার ক্ষেত্রে শুভদায়ক। কিন্তু প্রথমে বলি, বুধ আপনার রাশিতে নিচস্থ হয় আর বুধ শুক্র রাহু আপনার রাশি সাপেক্ষে বি গ্রুপে পড়ছে আর আপনার রাশিটা এ গ্রুপে পড়ে। তাই সেই অনুযায়ী আপনার এই যে যোগটা হচ্ছে শুভ ফল পাবেন, কিন্তু একটু কম শুভ ফল পাবেন। তা বুধ শুক্র রাহু যেহেতু আমার রাশিতেও যেহেতু আপনার যোগটা হচ্ছে, তাই এই সময় আপনার স্মৃতিশক্তি বেশ প্রখর করে তুলবে, আপনার একটা বাকপটু করে তুলতে সাহায্য করবে, ব্যবসায় বিশেষ দক্ষতা দেবে এবং বুদ্ধির একটা বিকাশ ঘটবে এবং বিলাসিতার ভাব দেখবে। আর শুক্র রাশিতে বিলাসিতার ভাব তৈরি হবে এবং দাম্পত্যের একটা শুভত্ব চলবে এবং আপনার মধ্যে এই যে তীব্রই যোগ হওয়ার জন্য ব্যক্তিত্বের একটা প্রকাশ ঘটবে। এই ছিল তীব্রই যোগ, 27শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। আপনাদের সামনে তথ্যটা তুলে ধরলাম। যদি মনে হয় তীব্রই যোগের দ্বারা আপনারা লাভবান হয়েছেন, তাহলে একটা লাইক কমেন্ট করে যেতে পারেন। আর যদি মনে হয় বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন। আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। নমস্কার।